আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শেয়ার করব আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার বাচ্চারা কালকে শুক্রবারে গিয়েছিল বাবুল্যান্ডে। তো মিরপুর 2 ব্রাঞ্চের বাবুল্যান্ডে গিয়েছিল। তো এখানে বাচ্চারা খুবই এনজয় করেছে। ওরা তো শুক্র শনিবার আসলে মনে করে একটু ছুটির দিন একটু ঘুরতে যাব। বেশিরভাগ সময় বাসার আশেপাশে আমি ঘুরতে নিয়ে যাই, কিন্তু দেখা যায় এই ধরনের প্লেগ্রাউন্ডে নেওয়া হয় না, খুবই কম নিয়ে যাই আমি। আজকে নিয়ে গিয়ে দেখলাম যে আসলে শুক্র শনিবারে প্লেগ্রাউন্ডগুলোতে নিয়ে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু বাচ্চারা বারবারই এদিক সেদিক চলে যাচ্ছিল আর আমি হারিয়ে ফেলছিলাম। আমার ভয় লাগছিল, কারণ সেখানে অনেক মানুষ ছিল, যার কারণে বাচ্চাদের পিছিয়ে পিছিয়ে থাকতে হয়েছে। যদি আমি স্কুল টাইমে বা দেখা যায় যে ছুটির বাদে অন্যান্য সাপ্তাহিক দিনগুলোতে যাই, তাহলে আমার আর ওদের পিছনে ঘুরতে হবে না, ওরা ওদের ইচ্ছা মতো খেলবে দুলবে। তো আমার ছোটো মেয়েটা একটু হেজিটেট ফিল করছিল, যেহেতু এইসব জায়গা নতুন জায়গা গেলে একটু ভয় পায়। তো বড় বাচ্চাটা ওকে হেল্প করছিল। আসলে আমাদের সময় তো অনেক মাঠ ছিল, বাচ্চাদেরকে নিয়ে আমরা খেলতাম, কিন্তু এখন দেখা যায় যে এইসব ইনডোর প্লেগ্রাউন্ডগুলো করেছে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। ওনারা ভালোই বিনোদন দিচ্ছিল। ভিতরে ঢুকলে ওনারা 2 ঘন্টা সময় দেয়, 2 ঘন্টার মধ্যে খেলতে হবে। তো 2 ঘন্টা আমার মনে হয় একটা বাচ্চার জন্য এনাফ। আর 2 ঘন্টার মধ্যে দুবার ওনারা বাচ্চাদেরকে নিয়ে একটু নাচানাচি করায়। তো এখানে ছোট্ট একটি স্টেজের মতো আছে, ওখানে ওনারা এরকমভাবে নাচায়। এখানে বাচ্চাদের অবশ্যই সক্স পরে যেতে হবে এবং বড়দেরও। তো বাচ্চাদের সক্স তো আমি নিয়ে গিয়েছিলাম নিজের জন্য, আবার সক্স কিনতে হয়েছে আমারটা নিতে ভুলে গিয়েছি। তো আমার মনে হয় আমরা যখন ছোট ছিলাম তখন অনেক মাঠ ঘাট ছিল, আমরা মাঠের মধ্যে অনেক সুন্দর করে খেলাধুলা করতাম। বাচ্চাদের তো দেখো এখনকার বাচ্চারা এগুলো পায় না, তো তাদের জন্য এই ধরনের প্লেগ্রাউন্ড বেস্ট। কিন্তু আমরা অবশ্যই চিন্তা করব যে যখনই শুক্র শনিবারে আসে এই ধরনের প্লেগ্রাউন্ডে যেন না নিই। এদিকে ওদের একটা মাস্কট আছে, এটা হচ্ছে ক্যাপ্টেন কিকোকে নিয়ে ওরা নাচানাচি করছে, এবং কিকো লাস্টে দেখা যায় যে কিছু জিনিস সেল করবে। এটা হচ্ছে পুতুল, আর ওনাদের কিছু টি শার্ট আছে। তো আমার বাচ্চা তো ছোট বড় দুটাই এই পুতুল নিয়ে চলে যাচ্ছিলো। ওরা তো মনে করছিল যে এমনি নিয়ে যেতে পারবে, আসলে কিনতে হবে। এদিকে আমি দিইনি প্রথমে, পরে দেখলাম ওর বাবা ওদের জন্য কিনেছে। তো ওদের সময়টা কালকে ভালোই কেটেছে। আমিও তো ওদের দেখে খুবই আনন্দিত যে ওরা খুবই মজা পেয়েছে। এদিকে আমাদের 2 ঘন্টার সময় প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমরা এখন বাইরে চলে যাব। তো বাইরে চলে গেলে 2 ঘন্টা খেলে আমাদের তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আমরা চিন্তা করলাম কোথায় খাওয়া যায়। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমরা চিন্তা করলাম ওখানের ফুড কোর্টেই খাবো। তো এই প্লেগ্রাউন্ডের বাহিরেই এই ফুড কোর্টটা আছে। তো ফুড কোর্টটা ঘুরে দেখলাম, খুব একটা যে ভালো দোকান আছে তা না, বেশি দোকান ছিল না। শুক্রবারে আসলে অনেক দোকান থাকার কথা ছিল, কিন্তু দিল্লি দরবার ছাড়া বেশি খুব একটা খোলা ছিল না। তো আমরা এই দিল্লি দরবার থেকে ইন্ডিয়ান 2টা থালি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ছোলা ভাটুরে, আর বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, কারণ চিকেন ফ্রাই তো ওরা খাবেই। আর সাথে ছিল জুস, আর অর্ডার করেছিলাম আলুর পরোটা। তো 2টা আইটেমই অনেক ভালো ছিল এখানকার। তো আমার খাওয়া শেষ করে আমরা বাইরে এসে দেখি অনেক বৃষ্টি। এখানে আমরা অটো করে বাসায় যাব। সো ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।